আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ শুক্রবার, তো সবাইকে জুম্মা মোবারক। তো আজকে প্ল্যান করা হয়েছে যে আমার যে মুরগিগুলা পালা, তো সেই মুরগির ভেতরে 2টা মোরগ আছে, তো একটা মোরগ জবাই করব। তো তার জন্য তানহার আব্বু দেখতেই পাচ্ছেন মুরগি ধরার জন্য যুদ্ধ চালাচ্ছে। তো অবশেষে মুরগি ধরতে পারছে। তো মুরগি তো আর না, মোরগ হাতে নিয়ে একটু মজা করলো। আর এখানে মোরগটাকে কাটা হচ্ছে। তো মোরগটা কে কাটছে সেটা টপ সিক্রেট। আপনারা যদি কেউ বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমার এদিকে মোরগ কাটা কমপ্লিট। এখন আমি রান্নার জন্য চলে আসছি, যেহেতু আজকে জুম্মা দিন, সকাল সকালে রান্নাটা করতে হবে। তো আজকে মূলত ইচ্ছা আছে মোরগ পোলাও করার, এখন বাকিটা আল্লাহ ভরসা। তো দেখতেই পাচ্ছেন ফার্স্টে আমি তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি আমাদের রেগুলার যে মাংস রান্নার যে মশলাগুলো থাকে, যেমন আদা রসুন বাটা, সেগুলোই দিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আর এক এক করে দিয়ে দেব বাকি গুঁড়া মশলাগুলো, যেমন লবণ, হলুদ, মরিচ গুঁড়া এগুলা। তো এই মোরগটা আসলে আমাদের খাওয়ার ইচ্ছা ছিল রোজার ভেতরে, কিন্তু রোজার ভেতরে আমি কোনো ধরনের মাংসই খাইতে পারিনি, যার জন্য এটা জবাই করা হয়নি। তো আমার মশলা কিন্তু সবগুলোই দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটাকে ভালোভাবে কিছুটা সময় কষিয়ে নেব। তো আমার মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ মশলাটা নিচ থেকে লেগে যাচ্ছে। আর আমার চ্যানেলে কিন্তু দেশি মুরগির রেসিপিও আছে। মুরগির অনেকগুলো রেসিপি আছে আর কি চিকেন আইটেমের। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে একটু ঘুরে আসতে পারেন, যেমন চিকেন, মানে বিভিন্ন ধরনেরই চিকেন আইটেম আছে। আর চিকেন বিরিয়ানির রেসিপিটাও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি মাংসটা। আর এখানে আমি কিন্তু গোটা মুরগিটাই নিয়েছি। তো এর ভিতরে ছোটো করে একটা কথা বলে নেই, আমার চ্যানেলে আজকে যারা নতুন তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো মাংসটা দেওয়া হয়ে গেছে, এখন আমি মাংসটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। আর আজকে বাইরে প্রচুর পরিমাণে গরম পড়ছে, সকাল থেকেই গরম, তবে হঠাৎ করেই কেন জানি না 11টার পর থেকে গরমের পরিমাণটা আরও বেশি বাড়ছে। তো আমার মাংসটা কিন্তু কিছুটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ। আমি দারচিনিটা একটু বাটা দিয়ে নিয়েছি, বাটা বলতে ভেঙে দিয়েছি আর কি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে টক দই, যেহেতু আমি মোরগ পোলাও করব এজন্য টক দইটা অবশ্যই দিতে হবে। তো টক দই দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি যে প্যাকেট বিরিয়ানি মশলাটা আছে সেটাই। এখন আমি মাংসটাকে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো মাংসের স্বাদ কিন্তু কষানোর উপর নির্ভর করে, তো এই জন্য মাংসটা রান্নার ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আপনাদের ভাইয়াকে যদি আমি রান্না করতে দেই, সবসময় সে মাংস হোক, যে কোনো মাংসই হোক আর কি, হাতে মাখিয়ে রান্না করে, তবে আমি বলবো না সেটা খুব বেশি খারাপ হয়, সেটাও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। তো আমার কিন্তু কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি, যেহেতু দেশি মুরগি তো সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তার জন্য আমি এটাও কষানোর পানি দিলাম, ঝোলের পানি না। তো এই পানিটা শুকিয়ে গেলে আবার কষিয়ে নিব, দেন আমি ঝোলের পানি দিয়ে দেব।
তো প্রায় 30 মিনিটের মতো লাগছে আমার পানিটা শুকাতে। 30 মিনিট পর ব্যাক করছি। এখন আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর প্রচুর পরিমাণে গরম পড়ছে, যার কারণে আমি চুলার কাছে বেশি সময় দাঁড়াতে পারছি না। তো দিয়ে আমি ঘরে ফ্যানের নিচে চলে গেছিলাম, যার জন্য নিচ থেকে একটু লেগে গেছে। তো মাংসটা আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন কষানোর পরে ঝোলের পানি অ্যাড করে দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। আর বিরিয়ানির ক্ষেত্রে আমরা সবাই জানি যে ঝোলের পানি মানে ঝোল রাখার প্রয়োজন পড়ে না, জাস্ট ভুনা ভুনা হয়ে আসলে নামিয়ে নিতে হয়। এজন্য আমি পানিটাও অল্প দিয়েছি। আর এদিকে আমি গ্যাসের চুলাতে পোলাওয়ের চাল ভেজে নিব। যেহেতু আজকে শুক্রবার, তারপরও বাইরে প্রচুর পরিমাণে গরম পড়ছে। মানে ইন্ডাকশানে পরপর 2টা রান্না করার মতো ধৈর্য আপাতত আমার নাই। আর যেহেতু আমার শরীরটা খারাপ, এজন্য গ্যাসের চুলাটাও এদিকে অন করে নিলাম। তো পোলাওয়ের চালটা ভাজার পরে আমি রাইস কুকারে দিয়ে দেব। এজন্য আমি আর খুব বেশি দেখাবো না। ওদিকে মাংসটাও হয়ে গেলে সেটাও রাইস কুকারে দিয়ে ওখানেই আমি বিরিয়ানির বাকিটা করে নিব। আর চিকেন বিরিয়ানির রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আমার রান্না শেষ না হতে হতেই বাইরের ওয়েদারটা এমন হয়ে গেছে, আসলে গরমটা পড়ছিল এজন্য বুঝতে পারলাম অতিরিক্ত গরম পড়ার কারণে বৃষ্টিটা আসবে। তো বাইরে কিন্তু অলরেডি বাতাস ঝড় শুরু হয়ে গেছে আর প্রচুর মেঘ অন্ধকার হয়ে গেছে। এদিকে লোডশেডিংও হয়েছে, এজন্য আমি আমার যে মোরগ পোলাওয়ের বাকি ভিডিওটা সেটা কিন্তু শ্যুট করতে পারিনি। তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই। আমাদের দুপুরে খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট করে আর কি এখন বিকাল টাইমটা রেস্ট টাইম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।